আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো ব্লগ স্টার্ট হচ্ছে বিকাল বেলা। আমি আমি আর আমার মেয়ে রেডি হয়েছে। আমি এখানে আজকে পার্কে নিয়ে যাবো। বেশ কয়েকদিন হয়ে গেল ওকে নিয়ে পার্কে যাচ্ছি না, ও বাসায় বোর হয়ে যাচ্ছে। তো আমার মেয়েকেও রেডি করে দিছি। দেখি, এই যে আমার ময়না পাখিটাও রেডি হয়ে নিছে। আমরা এখন পার্কে যাব না, কোথায় যাব মা বলো? কোথায় যাব? লোকেশন কত সুন্দর জুটি করেছে আমার। হ্যাঁ, লোকেশন আমার কত সুন্দর ছুটি করেছে না? তুমি কি কথা বলবে না? আমি একটু হাই দাও তো। কি হয়েছে? দেখি দেখি, দেখি কি হয়েছে। মুড়ি আটকে গেছে। আ করো দেখি, আ করো। হ্যাঁ। চানাচুর আটকে গেছে। হ্যাঁ, পানি খাও। নাও পানি খাও। পানি খাবে না? পানি খেয়ে নাও মা, হ্যাঁ পানি খেয়ে নাও। খাও, তুমি খাও দেখি। ওরে বাবা, লক্ষ্মী সোনা আমার সব পারে, তাই না? আমার ময়না পাখিটা সব পারে। চলো আমরা এখন পার্কে যাবো, চলো। পার্কে, হ্যাঁ। যেহেতু আমরা ম্যাচিং ড্রেস পরেছি তাই পার্কে যাওয়ার আগে আমরা মামে এখানে একটু রিলস বানাচ্ছিলাম আর কি। পার্কে নিয়ে যাবো শুনে খুশি হয়ে গেছে। পানির পটটা নিয়ে নি। পানির পট নিয়ে নিছি। ময়না, যাবে না তুমি? এসো। যাবে না? ওরে বাবা রে, ওরে বাবা রে, চলো। হ্যাঁ। পাখি দেখেছো তুমি? হ্যাঁ, পাখি দেখেছো? কোথায় পাখিটা? হ্যাঁ, পাখিটা কোথায়? উড়ে গেছে? নেই? কোথায় গেল পাখিটা? হাত ঠিক করো, হাত ঠিক করো। ভেরি গুড। আর লোকেশন সবই বোঝে না। পাতা, ওটা কি? এটা কি মা বলো? এটা কি বাবা? এটা কি ইনসিয়া? পাতা, তুমি চেনো এটা? এটার নাম পাতা তোমাকে? এটার নাম পাতা তোমাকে কে বলেছে বাবা? কে বলেছে এটার নাম পাতা? কে বলেছে? মাম্মা বলেছে? মাম্মা বলেছে? ওরে বাবা, ওরে পড়ছো তুমি? ময়না এখানে কি করছে? লেখাপড়া করছে? ও বাইরে যাওয়ার কথা শুনে খুশি। এই যে দেখেন বাইরে এসে কি মজা করছে। বাচ্চা কাচ্চারা এখন আসলে বন্ধ বাড়িতে থেকে আসলে ওদের ভালো লাগে না। খোলা আকাশ, খোলা জায়গা পাইলে দৌড়াদৌড়ি শুরু করে দেয়, দৌড়াদৌড়ি শুরু করে দেয়। চলো পার্কে যাবে না তুমি? চলো, কোলে আসো, কোলে এসো। ওরে বাবা, ওরে ওরে বাবা রে। পড়ে যেও না, আসতে। ওরে বাবা, তুমি তো আমার সব পারো। ময়না আমার বড় হয়ে গেছে না? পার্কে এসে তো ভীষণ খুশি হয়ে গেছে, কয়েকদিন পর আসছে। আসা মাত্র সে দৌড় দিয়ে স্লিপারসে চড়ছে, চড়ে নামা শুরু করে দিছে এবং ও প্রচন্ড খুশি। বেশ অনেকদিন পর পার্কে আসছে, ওর তো মজা করার শেষ নাই। ওই যে দেখেন, খুব মজা পাচ্ছে সে। খুব আনন্দ পাচ্ছে। আমি ভাবতেছি একটা কফি খেয়ে নিই, ও এদিকে খেলুক, ও এইদিকে খেলুক, আমি একটা কফি খেয়ে নিই ভাবতেছি। আর আজকে পার্কেও খুব একটা বেশি মানুষ নেই, কম মানুষই দেখা যাচ্ছে। ওয়েদারটা খুব বেশি গরম না, হালকা গরমই। ওই যে কোথায় চলে গেছে? তোমার কি খেলা শেষ বলো? কি খাবে বলো ইসিয়া? কি খাবে? কি খাবে? খেলা শেষ। আমরা এখন কোথায় যাচ্ছি? বাসায় না? কোথায় যাচ্ছি? বাসায়। মেয়েকে নিয়ে গেছিলাম কোথায়? পার্কে। পার্কে গিয়ে ওর ঘোড়াই শেষ হয়নি, ঘোড়াই শেষ হয়নি। তো সেই জন্য আবার ওকে নিয়ে ছাদে আসছি। ছাদে এসে আমার মেয়ে কি খাচ্ছে? আইসক্রিম। কি খাচ্ছে বলো? এটার নাম কি মা? তুমি যেটা খাচ্ছ সেটার নাম কি? এটার নাম কি মা? হুম? কি 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 আইসক্রিম? হ্যাঁ, এটার নাম কি মা? গরম লাগছে প্রচুর, তারপরে সে রুমে যাবে না, সে ছাদে আসবে। ঘেমে কি হয়ে গেছে মা? বাসায় যে চলো হাত মুখ ধুই, তারপর আইসক্রিমটা খাই।
হুম? বাসায় গিয়ে আইসক্রিমটা এনজয় করি, চলো। সে আমাকে খেতেই দিবে না, আর দেবো না, যাও। পার্ক থেকে এসে ফ্রেশ হয়ে গেছি, ইনসিয়াকেও ফ্রেশ করে দিছি। ওর জামা কাপড় ঘাম ঝেড়ে ভিজে গেছিল, যে ও চেঞ্জ না করে আর উপায় নাই, ওকেও ড্রেস চেঞ্জ করে দিছি। এখন ওর মনোযোগ দিয়ে ওর কার্টুন দেখতেছে টিভিতে। আমি আর কি করার, আমি বসে বসে ওকে পাহারা দিব, কোথাও যেন কিছু না করে, কোনো জায়গায় গেলে কোনো কিছু খেতে যে ওর যেন কোনো ক্ষতি না হয়, এগুলো আমার দেখা কাজ। সারাদিন ওকে পাহারা দেওয়া একটা মায়ের কাজ। ওহো, একটা মায়ের কত কাজ, কেউ বোঝে না, কেউ বোঝে না, মায়ের কাজের কোনো দাম নেই। আমি আমার সন্ধ্যার চা নিয়ে বসে গেছি, চা আর মুড়ি। আর ইনসিয়া দেখে দুষ্টুমি করতেছে, ও মুড়ি দিয়ে খেলতেছে। মনে করলাম অনেকদিন হয়ে গেল সেমাই বানাই না, তাই সেমাই বানাই রাখছি। এখানে ঠান্ডা হতে দিছি, আর এই যে এই মেয়েটা দুষ্টুমি করার জন্য আসছে এই গরম পাতিলে। ও ও ইনসিয়া, গরম গরম, ও বাবা মা, উঠবে। কেমন লাগছে, কেমন লাগছে? তুমি কি টেস্ট করে রিভিউ দিচ্ছ মা, ভালো হয়েছে না খারাপ হয়েছে? আমার মেয়ের টিভিতে কার্টুন দেখতে দেখতে বোর হয়ে গেছে, এখন ল্যাপটপ প্লে করে দিছি কার্টুন দেখার জন্য। একটা জিনিসে ওর মন স্থির থাকে না, এটা দেখবে, এটাও বেশিক্ষণ দেখবে না, তারপর আবার বিরক্ত হয়ে যাবে, তারপর মোবাইল চাইবে অথবা হয়তো টিভি দেখতে চাইবে, একটাতেও স্থির থাকে। সারাদিন আমার ওর পেছনে থাকতেই চলে যায়। এই বেলাতে ওকে কি করাবো, ওই বেলাতে সে কখন খেলবে, কখন ঘুমাবে, কখন উঠবে, কি খাবে, কখন খাবে, খাবে কি খাবে না, কোনটা ওর জন্য হেলদি, কোনটা হেলদি না, ওকে নিয়ে ভাবতে ভাবতে সারাদিন চলে যায়। আসলে একটা মা মা হওয়ার পরে নিজেকে নিয়ে ভাবার তো সময় হয় না, যে নিজের কি ভালো লাগে, ইভেন নিজের টেক কেয়ার করারও সময় পাই না। হ্যাঁ, ইনসান আবু বাসায় এসে বলে যে তুমি তো আগের মতো আর নিজের যত্ন নাও না। আরে ভাই, যত্ন নেওয়ার তো সময়ই পাই না, সারাদিন বাসার কাজ করতে হয়, মেয়ের কাজ তো ফুল নন স্টপ। ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমানো পর্যন্ত নন স্টপ কাজ থাকে, এটা না হলে ওইটা, ওইটা টুকিটাকি কোনো না কোনো কাজ থাকে। তাহলে আমি নিজের টেক কেয়ার করার সময় কখন পাবো? আসলে নিজের জন্য একটা বেবি হওয়ার পরে একটা মেয়ে যখন মা হয়ে যায়, তখন নিজের জন্য সময় বের করে খুব কষ্ট হয়ে যায়। আবার হয়তো যখন একটু বড় হবে, মিনিমাম 5 বছর 6 বছর হবে, তখন হয়তো একটু নিজেকে সময় দেওয়া যাবে। আদারওয়াইজ ওকে একটা কথা বললে সেই কথাটা সে বোঝার মতো ওর ক্ষমতা, ক্যাপাবিলিটি যতদিন না হবে, ততদিন তো এভাবেই চলতে থাকবে, এভাবেই আমার দিন কাটে। আপনাদের সাথে আমার পরে কথা বলবো। তো আপনাদের সাথে আমার দেখা হচ্ছে পরদিন দুপুরে রান্নার সময়। বাসা সব কাজ করে ফেলছি, এখন রান্না বাড়িটা করতেছি। আজকে রান্না করবো আমি আবার ফ্রিজে করলা রাখছিলাম পাকার জন্য, কারণ পাকা করলা দিয়ে আলু দিয়ে আমি আপনাদের বগুড়ার করলা আলু ভাজি করা দেখাবো। তো আমি মাছের মাথা দিয়ে আলু ভাজিটা করবো। এই যে এখানে মাছের মাথাগুলো টুকরো টুকরো করে ভেজে নিচ্ছি। এখানে পাকা করলা কেটে ধুয়ে রাখছি, আলু নিছি। পাকা করলার রান্না খেতে খুব স্বাদ লাগে, আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, উঠে এখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ, এখন দিব সামান্য জিরা, এখন দিয়ে দিব করলার আলু, হলুদ, লবণ, আদা রসুন বাটা, কাঁচামরিচ। এর মধ্যে সামান্য পানি দিয়ে কষিয়ে নেব। এটা এখন কষাতে হবে, কষানো হয়ে গেলে সামান্য যখন একটু পানি পানি থাকবে তখন এই ভাজা মাছগুলো দিতে হবে। আমি এই রান্নাটা প্রথম খাইছিলাম বগুড়া আদমদিঘিতে আমার এক ননদের বাসায়। তো এই মাছটা উনি রান্না করছিল টাকি মাছ দিয়ে, ওইটা দেখাইতে খুব ভালো লাগে। তবে আমি মাছের মাথা দিয়ে রান্না করি, আমি আমার মতো করে রান্না করে দেখাইলাম। উনার রান্নাটা তো আসলে আমি দেখিনি, শুধু খাইছিলাম এবং সেটা ভীষণ স্বাদের, ভীষণ স্বাদের। ওই স্বাদ আমার মুখে লেগে গেছে, আবার যখন যাবো আমি উনার হাতের এটা খাবো, আমি বলছি।
অনেকে ভাবতে পারেন এটা খুব বেশি তেতো লাগবে, না আসলে তেতো তেতো লাগে না। আর যারা করলা পছন্দ করে তাদের জন্য তো তেতো লাগবে না। এটা সেদ্ধ হয়ে গেছে, পানি কমে গেছে। এই অবস্থায় এখন ডাল ঘুটনা দিয়ে এটা একটু ডাবা দিয়ে দেবো, হালকা হালকা ভেঙে দেবো। হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো পানি। যে মাছগুলো ভেজে নিয়েছি সেই মাছগুলো দিয়ে দেবো। এটা ভালোভাবে বলক উঠে গেলে এই রান্নাটা হয়ে যাবে। কিন্তু সৈকতের আবার বাগারের ফ্লেভার খুব পছন্দ, তো ওর জন্য এটা আমার বাগার দিতে হবে। আমি এরকমই ঝোল ঝোল রাখবো। এখন এটা বাগার দিয়ে নিব। এটা বাগার না দিলেও হয়, কিন্তু সৈকতের বাগারের ফ্লেভার ভালো লাগে, এই জন্যই বাগার দেয়া। বিসমিল্লাহ। রান্না শেষ, মেয়েকে খাওয়ায় ঘুমাই দিতে হবে। আপনাদের সাথে আবার পরে কথা বলি। আমি গোসল সেরে নিছি, গোসল সেরে ইনসিয়াকে ঘুমাই দিয়ে খাবার নিয়ে বসছি, কারণ সৈকত আসবে না, সৈকত আস্তে আস্তে রাত হয়ে যাবে। তো আপনাদের আমি আমার খাবারের রিভিউ দিই। এই যে আমার খাবার, এটা রুই মাছ দিয়েও খুব স্বাদ লাগে খাইতে। তেতো একদমই নেই, এই আলুর জন্য তেতোটা একটু কম লাগে, জল ছাড়ে। আমি প্রথম যখন খাইছিলাম তারপর থেকে আমার এই খাবারটা খুব পছন্দের হয়ে গেছে। আপনারা তো ট্রাই করে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগে, আশা করি অবশ্যই ভালো লাগবে। কুষ্টিয়াতে এত গরম পড়ে গেছে, আমি ফ্যানের নিচে বসে থেকে ঘেমে যাচ্ছি। যে পুরুষগুলা বাহিরে কাজ করে তাদের আরো কি অবস্থা। আমি বাসার মধ্যে কাজ করে ক্লান্ত হয়ে গেলে মনে হয় কখন বিছানায় দিয়ে ফ্যানের নিচে শুবো আর আরাম করবো। আর আমাদের হাজবেন্ড, আমাদের বাবা যারা বাহিরে কাজ করে তারা আরো কত কষ্ট করে কাজ করে, তাদের জন্য আমার অনেক রেসপেক্ট। অবশ্যই খাওয়া দাওয়া করে তারপর আপনাদের সাথে কথা বলবো। এখন আমি রাতের খাবার খেয়ে রাতের চা নিয়ে বসে গেছি, প্রচন্ড মাথা ব্যথা করতেছে। ভাবলাম চা খাই, চা না খাই তো ভালো লাগবে না। আর আমার মেয়ের চোখে এখনো ঘুম নেই, সে দেখেন ছোটাছুটি করতেছে। এই যে বাড়ি ঘরের রুমের কি অবস্থা করে রাখছে, এগুলো তো আমারই পরিষ্কার করতে হবে। এই দুষ্টুমি, বাবার মোবাইল পাইছে, ও আর কিছু বুঝতেছে না। চা খেয়ে ওকে ঘুমাই দিতে হবে, রাত তো অনেক হয়ে গেছে, 12টার মতো বাজে। এই ভিডিওটা এখানেই শেষ করি। আশা করি আমার ভিডিওগুলো আপনার ভালো লাগতেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আশেপাশের অবলাদরা নিজেকে অবশ্যই ভালোবাসার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।